আরব আমিরার জন্য সত্যিই দুঃখজনক। এটা সত্যিই কষ্টকর যে শেষ পর্যন্ত তারা রুদ্ধশ্বাসভাবে 4 রানের ব্যবধানে হেরে গেছে আফগানিস্তানের বিপক্ষে। আর হেরে যাওয়ার পর আসিফ খান তিনি তো রীতিমতো কেঁদেই ফেলেছেন, কারণ ম্যাচটি জেতার জন্য তিনি যে চেষ্টা করেছেন সেটা শেষ পর্যন্ত সাকসেস হয়নি। 28 বলে 40 রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। শেষ ওভারে প্রয়োজন ছিল 17 রান। প্রথম বলে একটি 4 হাঁকান আসিফ খান। এরপর শেষ 5 বলে প্রয়োজন ছিল 13 রান। এর পরের বলে একটি ছক্কা হাঁকালে শেষ 4 বলে প্রয়োজন ছিল 7 রান। কিন্তু এরপরেই 2টি বল ডট হয়ে যায়। এরপরেই 1 বলে প্রয়োজন ছিল 5 রান। তবে শেষ বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়ে যান আসিফ খান, যে কারণে তিনি দলকে শেষ পর্যন্ত জেতাতে পারেনি। আর এই আক্ষেপে তিনি রীতিমতন কেঁদে ফেলেছেন। এটা সত্যি দুঃখজনক এবং কষ্টকর। আসিফ খান যে চেষ্টাটা করেছিলেন তাতে কোনো ধরনের খুঁত ছিল না। উল্লেখ্য যে এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 170 রানের লক্ষ্য দাঁড় করায় আফগানিস্তান। আর জবাবে ব্যাটিং করতে নেমে 166 রানে থেমে যায় আরব আমিরাত। রুদ্ধশ্বাস 4 রানের ব্যবধানে জয় করে মাঠ ছাড়ে আফগানিস্তান। এতে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান ফাইনাল খেলবে। আর ত্রিদেশীয় সিরিজে নক আউট হয়ে গেছে আরব আমিরাত। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে জয়ী হতে পারবে? তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।